আইনের পথে আলো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব, যা আমাদের সমাজের ভিত্তি, আমাদের পিতামাতার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে। এই আইনটি হলো পিতামাতার ভরণ পোষণ আইন 2013। এই আইন শুধু একটি বিধান নয়, এটি সন্তানের জন্য নৈতিক দায়িত্ব ও আইনি বাধ্যবাধকতা। দুর্ভাগ্যজনকভাবে বহু ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতা তিলে তিলে সন্তানকে বড় করেন, জীবনের শেষ বেলায় এসে তারাই অবহেলা ও অনিশ্চয়তার শিকার হন। আজকে আমরা জানব এই আইনের মাধ্যমে কিভাবে পিতামাতার শেষ বয়সের ভরসা হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ স্ক্রিপ্টে আমরা দেখব আইনের গুরুত্বপূর্ণ ধারাগুলো কি, সন্তানের দায়িত্ব কি, আইন অমান্য করলে কি শাস্তি হতে পারে, আর সবশেষে এই আইনের ব্যবহার করে কিছু বাস্তব মামলার উদাহরণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। গুরুত্বপূর্ণ আইন ও ধারা। চলুন এবার আইনের মূল বিষয়বস্তু ও ধারাগুলো বিস্তারিতভাবে জেনে নিই। এই আইন প্রণয়নের প্রধান উদ্দেশ্য হলো সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করা। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। আইনের নাম পিতামাতার ভরণ পোষণ আইন 2013। এটি 2013 সালের 20 নম্বর আইন। সংজ্ঞা ধারা 2। এই আইনে ভরণ পোষণ বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও দেখাশোনার মতো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল সুবিধাকে বোঝানো হয়েছে। সন্তান বলতে আইনি বা জন্মসূত্রে প্রাপ্ত সকল পুত্র বা কন্যাকেই বোঝানো হয়েছে। পিতামাতা বলতে জন্মদাত্রী মাতা বা জন্মদাতা পিতাকে বোঝানো হয়েছে। ধারা 3। পিতামাতার ভরণ পোষণ। এটি আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। প্রত্যেক সন্তানের জন্য পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করা বাধ্যতামূলক। একজন সন্তানের আয়ের সামর্থ্য না থাকলেও অন্য সন্তানকে সামর্থ্য অনুযায়ী তাদের ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। পিতামাতা যদি একাধিক সন্তানের সঙ্গে বসবাস নাও করে, আলাদাভাবে বসবাস করতে চান, তবে সকল সন্তানকে যথাযথ অংশ দিয়ে তাদের ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। কোনো সন্তান তার পিতামাতাকে তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোথাও থাকতে বাধ্য করতে পারবে না। পিতামাতার অবর্তমানে দাদা দাদি, নানা নানির ভরণ পোষণ। ধারা 4। যদি পিতামাতা জীবিত না থাকে, তাহলে সন্তান তার দাদা দাদি ও নানা নানির ভরণ পোষণের দায়িত্ব নিতে আইনত বাধ্য। এই ভরণ পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে ধারা 3 বিধানাবলী প্রযোজ্য হবে। পিতামাতার ভরণ পোষণ না করিবার দণ্ড। ধারা 5। যদি কোনো সন্তান ইচ্ছাকৃতভাবে পিতামাতার বা দাদা দাদির বা নানা নানির ভরণ পোষণ না করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধের জন্য সর্বোচ্চ 1 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। অনাদায়ে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড হতে পারে। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা। ধারা 6। ধারা 5-এর অধীনে অপরাধ হবে আমলযোগ্য হলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। জামিনযোগ্যতা, আদালত জামিন দিতে পারে। আপোষযোগ্যতা, পক্ষগণ আদালতের অনুমতি সাপেক্ষে মামলা আপোষ নিষ্পত্তি করতে পারে। অপরাধ বিচার্য, গ্রহণ ও বিচার। ধারা 7। ধারা 5-এর অধীনে অপরাধসমূহ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হবে। বাস্তব মামলার উদাহরণ। এই আইন প্রবর্তনের পর সারা দেশে বহু বাবা মা এর সুবিধা পেয়েছে। কয়েকটি বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। ভরণ পোষণ আদায়। উদাহরণ 1। এমন অনেক মামলা আছে যেখানে বাবা মা তাদের অবাধ্য সন্তানদের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত সন্তানের মাসিক আয়ের উপর ভিত্তি করে ভরণ পোষণের একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ বাবা মাকে দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি অর্থদণ্ডও আরোপিত হয়েছে। বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা। উদাহরণ 2। ঢাকাতে এক মামলায় দেখা যায় ছেলে তার বাবাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল। বাবা এই আইনে শরণাপন্ন হলে আদালত বাবাকে নির্বিঘ্নে বাড়িতে বসবাসের অধিকার নিশ্চিত করে এবং ছেলের উপর আইনি পদক্ষেপ নেয়। আপোষ নিষ্পত্তির মাধ্যমে সমাধান। উদাহরণ 3। বহু ক্ষেত্রে দেখা যায় বাবা মা মামলা করার পর সন্তানরা অনুতপ্ত হয়ে আদালতের বাইরে আপোষ নিষ্পত্তির মাধ্যমে ভরণ পোষণের সঠিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন এবং মামলা তুলে নেয়। এটি ধারা 8-এর একটি সফল প্রয়োগ। এই উদাহরণগুলো প্রমাণ করে আইনটি শুধুমাত্র কাগজে কলমে নয়, এটি একটি শক্তিশালী সামাজিক রক্ষা কবচ। দর্শকদের জন্য করণীয় নির্দেশনা। আইনের পথে আলো সবসময় আপনাদের সঠিক পথে চলতে সাহায্য করে। এই আইন সম্পর্কে আপনাদের কিছু করণীয় জেনে রাখা জরুরি। 1. আইন সম্পর্কে অবগত হন। এই আইনের সকল ধারা সম্পর্কে নিজে জানুন এবং আপনার পরিচিতদের জানান। 2. প্রথমে বন্ধুত্বপূর্ণ আলোচনা। কোনো আইনি ব্যবস্থা নেওয়ার আগে সন্তানদের সঙ্গে পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। 3. আদালতের শরণাপন্ন হন। যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয়,
তবে পিতামাতা সরাসরি প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করতে পারবেন। 4. আইনি সহায়তা। মামলা দায়ের করার ক্ষেত্রে নিকটস্থ আইন সহায়তা কেন্দ্র বা আইনজীবী বা স্থানীয় প্রতিনিধির সহযোগিতা নিন। দলিল সংরক্ষণ। পিতামাতার অধিকার সংক্রান্ত যে কোনো প্রকার দলিল বা প্রমাণপত্র সাবধানে সংরক্ষণ করুন। মনে রাখবেন, সন্তানের দায়িত্ব শুধু আইনগত নয়, এটি নৈতিক ও মানবিক দায়িত্ব। করণীয় আহ্বান। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখলাম যে জীবনের শেষ প্রান্তে আমাদের বাবা মা যেন আমাদেরই দেওয়া কষ্টের শিকার না হন। আসুন আমরা সকলে মিলে এই মহান দায়িত্ব পালন করি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে লাইক করুন, শেয়ার করুন, সমাজের সকল সন্তানের কাছে এই বার্তাটি পৌঁছে দিন। কমেন্ট করে জানান এই আইন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই আইনের পথে আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভবিষ্যতে এমন আরো গুরুত্বপূর্ণ আইনি বিষয় জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, আইন মেনে চলুন এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হন। ধন্যবাদ।